দেশের রাজনৈতিক মাঠ যখন উত্তপ্ত ঠিক তখনই কুষ্টিয়া ৩ আসনে নির্বাচনী প্রচারণায় এক ব্যতিক্রমী দৃশ্য নজর কেড়েছে সবার। জামায়াত প্রার্থী আমির হামজা বেশ আগেই পরিচিত ওয়াজ মাহফিলে বিভিন্ন মন্তব্য করার মাধ্যমে, তবে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নতুন মাত্রা যোগ করেছে। বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে তার চীনা স্ত্রী ওয়াং লিনার উপস্থিতি। স্বামীর সঙ্গে মাঠে নেমে তিনি ভোটারদের উদ্দেশ্যে ভাঙা বাংলা ও চীনা ভাষার মিশ্রণে ধানের শীষে ভোট চেয়ে দেওয়া বক্তব্যে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি কুষ্টিয়ার আবদালপুর এলাকায় নারীদের নিয়ে আয়োজিত এক উঠোন বৈঠকে ওয়াং লিনার এই বক্তব্যের ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন জাকির হোসেন সরকার। ভিডিওটির ক্যাপশনে তিনি কবি কাজী নজরুল ইসলামের একটি পংক্তি উদ্ধৃত করে লেখেন, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। প্রায় ৫৮ সেকেন্ডের ভিডিওতে ওয়াং লিনাকে বলতে শোনা যায়, আমার হাজব্যান্ড বুয়েট ইঞ্জিনিয়ার, তিনি ভালো, ইনশাল্লাহ ভালো দিনক্ষণ আসছে। আপনারা সবাই আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দেন। ভিডিওটি প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই ভাঙা বাংলায় কথা বলার আন্তরিকতা ও প্রচারণায় তার অংশগ্রহণের প্রশংসা করছেন। উল্লেখ্য, প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব। তিনি ২০১৪ সালে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।